তাহলে আপনারা কেন এত ক্ষমতার হ্যাডাম দেখান? সবাই আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন, দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন, ওই কাপড় ছাড়া তারা গায়ে পরিধান করেন না। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাপড়ে পেঁচিয়ে ফেলা হবে আমাদেরকে। কিছু মানুষ তো আছে দামি দামি গাড়ি ইউজ করে, অনেকে আছেন BMW যত অকশন হাউস থেকে গাড়ি যাচাই বাছাই করে গাড়ি কিনেন। কিন্তু এমন একটা সময় আসবে গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে না। কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটে এত হ্যাডাম দেখায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না, মানুষের হক নষ্ট করে। আরে অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে, তো মাঝে মাঝে আপনার এলাকার কোনো স্থান কবরস্থান ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা কবরে কবরে ঘুমিয়ে গেছে। আপনিও একদিন চলে যাবেন। কেন আমরা এত ক্ষমতার বড়াই করি? ক্ষমতার হ্যাডাম দেখাবেন না। আপনার বাপ দাদারা যারা কবরে চলে গেছে তাদেরকে যখন প্রশ্ন করা হতো আপনার বাড়িটা কোথায়, তখন আপনার বাপ দাদারা বলতো ওই তো রাস্তার ধারে টাইলস করা, ইটালিয়ান টাইলস করা ওই বাড়িটা আমার। সারা জীবন নিজের বাড়ি করে পরিচয় দিয়ে মৃত্যুর পর কিন্তু আসল বাড়িতে চলে গিয়েছে। এই জন্য আপনিও থাকবেন না। কেন এত ক্ষমতার বড়াই দেখান? ক্ষমতায় বড়াই দেখাবেন না। আপনার বাপ দাদারা যেমন কবরে চলে গেছে সেম পরিণতি কিন্তু আপনারা হবে। খুব সাবধান। এই জন্য আমরা ক্ষমতার হ্যাডাম দেখাবো না। খুব সাবধান, খুব বড়াই করে বলি। আজকে আমরা খুব বড়াই করে বলি, গ্লোবাল ভিলেজের মাধ্যমে আমরা এক দেশ থেকে আরেক দেশের খবর নিতে পারি। ইন্টারনেটের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের কথোপকথন করতে পারি। গ্লোবাল ভিলেজে আমরা করি। গ্লোবাল ভিলেজ উন্নত, পৃথিবী এখন উন্নত, কিন্তু আমরা কোন মানুষটা কখন মরবে এই জিনিসটা কিন্তু আমরা জানি না। সেম পরিণতি কিন্তু আপনার হবে। এই জন্য রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যুবকদেরকে ভালোবাসতেন না, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে ভালোবাসতেন।